শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। ঘুম থেকে প্রতিদিনের মতো সকালেই উঠে গেছি। উঠে যা যা কাজ করণীয় সেগুলো করলাম। করে এসে এখন জানালার ধারে একটু দাঁড়িয়েছি। আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ রিজুর বাবা আজ খুব তাড়াতাড়ি অফিসের কাজে বেরিয়ে যাবে, আবার অফিস থেকে ফিরেও আসবে একটু তাড়াতাড়ি, তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এই যে চা করে এনে দিয়েছি। ওনার তো চা খাওয়া হয়ে গেছে, আমি এখন চা নিয়ে বসেছি। ঘুম থেকে উঠে এই চা খাওয়ার সময়টুকুই আমি বুঝতে পারি, তাছাড়া কিন্তু বসার উপায় নেই। সেটা শুধু আমার নয়, সবারই তাই। এই সকালের সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে, তাই না? চাও খাওয়া হলো, আবার দুজনে মিলে একটু গল্পও করে নিলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এখানে কিন্তু আমি পাখিদেরকে খেতে দিয়েছি, তো ওরা এসেছে এখানে খাচ্ছে। কিন্তু ওই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে, তো ওই দিক দিয়ে গিয়ে বারান্দায় গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। ওরা এসেছে, এখানে অপেক্ষা করে থাকে যে কখন আমি ওদেরকে খেতে দেব। ওরা আশেপাশেই গাছপালার ডালেই বসে থাকে, গাছের ডালে। তো দেখো আস্তে আস্তে আমি এদিকে এসেছি, আমার আওয়াজ পেলে কিন্তু ওরা চলে যাবে। ওই যে ঘুঘু পাখি আর অন্য পাখিও ছিল একটা, তো এখন ঘুঘু এসেছে। আবার পরে না শালিক পাখি আসবে, তখন আবার খেতে দিতে হবে। এসে কিচিরমিচির করতে থাকে, তখন যদি খেতে না দিই খারাপও লাগে। আর দেখো এই যে আমার ভাত রান্না করা হয়ে গেছে। আর কাল রাতে আমি ফুলকপি আলু দিয়ে তরকারি করে রেখেছিলাম, ডালনা করে রেখেছিলাম, তো সেটাই দিয়েছি। সকালে আর অত কিছু তো রান্না করা সম্ভব নয়, আমি শুধু ভাত করেছি আর আলু ফুলকপির ডালনাটা রাতে করে রেখেছিলাম, যাতে সকালে আমার সুবিধে হয়। আর এই যে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে। এবার আমি চলে এলাম ঘরে। আর দেখো নিচে দুধ দিয়ে গেছে, পেপার দিয়ে গেছে, সেগুলো আর সকালে আনা হয়নি। অনেক সকালেই দিয়ে গেছিলো, কিন্তু আনা হয়নি আর। সেগুলো এখন নিয়ে এলাম, পেপারের জায়গায় পেপার রেখে দিলাম। আর দুধটা গরম করে নেব আমি রান্নাঘরে। এখন আপাতত রেখে দিই ধুয়ে প্যাকেটটা, তারপরে গরম করে নেব। আর জানালাগুলো খোলা হয়নি এখনও, এখন জানালাগুলো আমি খুলে দেবো, যেহেতু বাইরে রোদ উঠে গেছে। এখন আর ঠান্ডা লাগবে না। ঠান্ডা তো এমনি অতটা লাগে না, কিন্তু এখনও অত ঠান্ডা পড়েনি যেহেতু, তবে হাওয়া আসতে থাকে, তো সকালবেলার হাওয়াটা যদি আসে ঘরে তখন ঠান্ডা লাগতে থাকে ঘুম থেকে উঠে, হাওয়াটা গায়ে লাগলে। যাই হোক, দেখো জানালাগুলো আমি সব খুলে দিয়েছি। আর বললাম না শালিক পাখি আসবে, ঘুঘু পাখিগুলো খেয়ে চলে গেছে, এবার এসেছে শালিক। আর ওদেরকেও দেখো আমি খেতে দিয়েছি। ওদেরকেও আবার আলাদা করে দিই, তা না হলে ওরা এসে আবার কিচিরমিচির করতে থাকে, খাবার খুঁজতে থাকে। ওরা একসাথে এসে খায় না, আসলে ওদের মনে হয় ঘুঘু পাখি শালিক পাখি যদি একসাথে খায়, ওই ঘুঘুগুলো না তাড়িয়ে দেয় শালিকগুলোকে, তাই আলাদা করেই দিই আমি। আর এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে। এই যে আমার গোপুর সোনা এখনও বিশ্রামে আছেন, তাকে জাগাতে হবে, আর অন্যান্য ঠাকুরদেরকেও জাগাতে হবে। গোপাল সোনাকে আমার জাগানো হয়ে গেছে, তাকে হাত মুখ মুছিয়ে দিয়েছি আর একটা পঞ্চু পরিয়ে দিয়েছি, যেহেতু হালকা ঠান্ডা আছে। এবার আমি চলে এলাম ছাদে। এই যে প্যান্টগুলো দেখছো, এগুলো কাল কাচা হয়েছিল, মেলা হয়নি, আজ আমি মেলে দিলাম ছাদে এনে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেহেতু মেশিনে কাচা হয়েছে, হালকা তো শুকনোই আছে, আর একটু শুকিয়ে যাবে। আর এইদিকে ফুল তুলে নেব, আমি ফুল তোলার জন্যই এসেছি।
এই যে দেখো তারা গাঁদাগুলো ফুটছে এখনও দু একটা করে, আর বেশিরভাগ ফুলের গাছ শুকিয়ে গেছে। এগুলো আর এখন বেশি ফুটবে না, যেহেতু শীত পড়ছে। তারা গাঁদার টাইম এখন ফোটার টাইম শেষ হয়ে গেছে। আর বাইরের দিকটা একটু দেখিয়ে দিই। ছাদে আসলে এত ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ এই রোদের মধ্যে থাকা যায় না। খুব সকাল সকাল আসলে তাহলে বেশি ভালো লাগে। আর দেখো ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি ঘরে। ফুলের ঝুড়িটা ঠাকুর ঘরে রেখে আমি চলে এলাম রান্নাঘরে। এবার রান্না বসিয়ে দিয়েছি। দেখো এই যে মিষ্টি কুমড়ো ভাজা করছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর এইদিকে ডাল সেদ্ধ করা হয়েছে। আর এই যে দেখো করলা আমি ভেজে নামিয়ে রেখেছি। করলা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একসাথে ভাজা করে নেব। এই যে মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি করলাটা মিশিয়ে দিলাম। কাল রাতে কিন্তু আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই ডালটা ছিল, আর আজকে অল্প ডাল সেদ্ধ করে নিয়ে সেটা মিশিয়ে আমি রান্না করে নিলাম। এই যে মানে কাল রাতে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেটা কম হয়ে যাবে বলে আজকে আরেকটু করে নিলাম। করে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে দেখো বেগুন ভাজা করে নিচ্ছি, চালের গুঁড়ো মিশিয়ে বেগুন ভাজা। আর ডাল ফোড়ন দিতে গিয়ে দেখো আমার গ্যাসের অবস্থাটা কি হলো। আর এটা যেহেতু কাচের, মোছা যায় না সাথে সাথে, যেহেতু গরম হয়ে আছে, এটা মুছলেই ফেটে যাবে। এটা ঠান্ডা করে তারপরে মুছতে হবে। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি এখন খেতে বসবো। ভাত তুলে নিয়েছি থালায়। আর এত খিদে পেয়েছে, এখন কিন্তু প্রায় 11:30 বেজে গেছে। রিজু ড্রয়িং করতে গেছে, ওর বাবা তো অফিসের কাজে গেছে, সেও চলে আসবে। আর আমি এখন একাই আছি বাড়িতে। খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা এখনও আমার মোছা হয়নি। আর এইদিকে দেখো ফুলকপি আলু কেটে রেখেছি। কাল যে আলু ফুলকপিটা করেছিলাম সেটা কিন্তু অল্পই ছিল, রিজুর বাবাকে দিয়েছি। আজও আলু ফুলকপির ডালনা করব আমি, কারণ আমাদের এখন নিরামিষ চলছে। যেহেতু কার্তিক মাস, আমরা নিরামিষ খাই কার্তিক মাসে। ঘরে আর অন্য কিছু ঝোল করার মতো ছিল না বলে আমি আবার ফুলকপি রান্না করে নিচ্ছি। ফুলকপি আমি খুব একটা ভালোবাসি না, রিজুর বাবা ভালোবাসে, তার জন্যই করছি। আর এই যে দেখো চা বসিয়েছি, ঘরে একজন এসেছেন, তো তার জন্য চা বসিয়েছি এখন আবার। আর কম তেলে কি আর ফুলকপি রান্না করা হয়? দেখো তো তেল কম দিয়ে ফুলকপিগুলো ভাজা করছি, কেমন যেন পুড়ে পুড়ে যাচ্ছে। যাই হোক, ফুলকপিতে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি ঝোল। আর এইদিকে দেখো রিজুর বাবা চলে এসেছে, এসে পুজো দিতে বসেছে স্নান করে। আর গোপাল সোনাকে আজকে এত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিই। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। ওখানে অনেক ফুলের গাছ আর অনেক ধরনের ফুল আছে। তো দেখো কি সুন্দর লাগছে গোপু সোনাকে। বন্ধুরা, গোপাল সোনাকে তো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, তার সাথে অন্যান্য ঠাকুরদেরও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলে। শুভ বিকেল বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি, মানে এখন আমরা যাচ্ছি আমার এক ননদের বাড়িতে। তো চলো যাওয়া যাক সেখানে। আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাব ওদের বাড়িতে, কিন্তু অনেক দিন থেকেই ভাবছিলাম ওদের বাড়ি যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। তো আজ সময় করে বেরিয়ে পড়ছি ওদের বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে এসে আবার যাব নাচের ক্লাসে। তো চলো যাওয়া যাক। দেখো এই কুর্তিটাই পরে নিলাম, আর কোন কুর্তি পরবো ভেবে পাচ্ছিলাম না, তো এটাই পরে নিলাম, হাতের সামনে পেয়েছি। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা কিন্তু ননদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ি খুব একটা বেশি দূরে নয়, সেখানে পৌঁছাতে খুব একটা সময় কিন্তু লাগবে না।
আমরা চলে এসেছি আমাদের ননদের বাড়িতে। অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু তোমাদের সাথে আর কথা বলা হয়নি আর ভিডিও করিনি, কারণ ব্যস্ত হয়ে গেছিলাম। ওর বাড়িতে অনেক দিন পরে এলাম, সেই ওর বিয়ের সময় এসেছিলাম, তারপরে আর আসাই হয়নি। খুবই কাছে, কিন্তু তবুও আসা হয়নি, হয়ে ওঠে না। হয়তো আমাদের যখন সময় থাকে ওদের সময় থাকে না, ওরা হয়তো কোনো কাজে ব্যস্ত থাকে, বা ওদের যখন সময় হয় আমরা সময় পাই না, ব্যস্ত থাকি। ওই দেখো পুচকু ডল, ওর মেয়ে এত কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে আর খুব কিউট। তো আমরা এখানে বসে গল্প করছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। সেগুলো আর কোনো কিছুই ভিডিও করা হয়নি, কারণ ওর সাথে গল্পই করে যাচ্ছিলাম আর ভিডিও করার কথা কিছু মনেই নেই। যাই হোক, এবার আমরা ওদের বাড়ি থেকে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। এই দিক দিয়ে যাচ্ছি কারণ আমি আমার নাচের ক্লাসে চলে যাব এখান দিয়েই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো 7টা থেকে যেহেতু আমার ক্লাস, তো আমি নাচের ক্লাসে দিদিমণি বাড়ির ওখানেই নেমে যাব, আর রিজুর বাবা চলে যাবে বাড়ি। আমি নাচের ক্লাস থেকে এখন চলে এলাম বাড়িতে, আর এখন কাজ করতে হবে, তাই চুলগুলোকে পেঁচিয়ে বেঁধে নিচ্ছিলাম, কারণ এখন আমি হাত পা ধুয়ে চলে যাব ঠাকুর ঘরে। গোপাল সোনা আমার বসে আছেন, আর সন্ধে প্রদীপও আমি দেইনি, যেহেতু সন্ধ্যের আগেই আমরা বেরিয়ে গেছিলাম। তো বাড়ি এসেই হাত পা ধুয়ে দেখো সন্ধে প্রদীপ দিয়েছি। এবার গোপাল সোনাকে আমি শয়নে দেবো। দেখো বন্ধুরা, গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে, আর অন্যান্য ঠাকুরদেরকে আমি বিশ্রামে দিয়েছি, আর তাদেরকে সবাইকে কম্বল গায়ে দিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা পড়েছে। আর এখন আমি চলে যাব রান্নাঘরে। আমার সব রান্না করাই আছে, শুধু বেগুন ভাজা করে নেব। সকালে যে বেগুনটা ভাজা করলাম চালের গুঁড়ো দিয়ে, সেই বেগুন রয়ে গেছে ফ্রিজে, সেটাই ভাজা করে নেব। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।